একেবারে সুন্দরবনের মাঝখানে আমরা একদম অনেক ভিতরে চলে আসছি। এই যে মৌচাক দেখা যাচ্ছে। এই যে ওকে দাও ওকে দাও। ও মধু খাবা? আচ্ছা মধু মধু পাওনি তো? মধু খাবা? তাই মধু তো এখন কাটা যাবে না, মধু পাকেনি এখনো। ও মধু মধু এখন না। কাটবেন নাকি আজকে? কেটে ওরা নিয়ে গেছে কেটে নাকি? ও মধু হয়েছে তাই? ও একদম সুন্দরবনের ভিতরে ডিপ ইনসাইড। উই আর নাও এট ডিপ ইনসাইড সুন্দরবন। ও এখানে যে মৌচাক দেখা যাচ্ছে গাছের সাথে একটা। মজা শেষ আবার হবে না। এই চারপাশের পরিবেশ। এই ওকে ধরে দেখো তো, তুমি ওই পাশে যাবো না? জঙ্গল আর জঙ্গল। এই মোমোসে একবার যদি খেপে যাই, এমন কামড়ানো কামড়াবে বুঝতে পারবা। বসে যাও, কথা বলো না। হ্যাঁ মধু খায়। ভিতরে চকলেট থাকে, ও জুস থাকে। ও জানে ওটা চকলেট, ওটা দুধের সাথে জুস থাকে। মজা না অনেক। বিছানাটা ঘেমে গেছে। আই গেঞ্জিটা খুলে দিয়ে কাছে আয়। কি ও আমাদের নে নৌকা পয়সা করা লাগে ধর। ডালে বাদে গেছে কিন্তু উনি মিছে রাখবো তো নৌকাটা পয়সা করতে লাগে না। দেখছো এটা ভিতরের ক্যানেল, এটা সুন্দরবনের ভিতরের ক্যানেল। গেঞ্জি খুলে দিয়ে আসো। তো খাবো। দিব। ঘেমে গেছে, ওটা কি বসো এখানে বসো। এই চুপ করে ভাই। বসে বসে বিস্কিট খাবে। হ্যাঁ তো চুপ কর। দেখো সুন্দর। এই কথা বলবি না, একটা কথা বলবি না। ঘেমে কি অবস্থা। হ্যাঁ আমরা যে খাবো তারপরে। খাস কেন তো? না তো বলি না। একদম সুন্দরবনের ভিতরের ক্যানেল। ছোট একটা ক্যানেল দিয়ে আমরা যাচ্ছি। আমরা মেন নদী থেকে অলরেডি 2 কিলোমিটার ভিতরে চলে আসছি। জোয়ারের পানি চলতেছে, এই জন্য এখানে এত পানি দেখা যাচ্ছে, বাট ভাটির সময় এগুলো সব শুকনো হয়ে যায়। জোয়ারে আসছি, আমাদের জোয়ারের মধ্যেই চলে যেতে হবে। ভাটি কখন শুরু হবে? কোথায় পেয়ারা? তাই? ও ওই পেয়ারা। হ্যাঁ হ্যাঁ আমরা এখন এখানে কি একদম গুড়াই না, গুড়াই বানবা নাকি? নৌকা বানবে, নৌকা মাঝখানে থাকুক। কোনায় বান্ধা তো ভয় পায়। হ্যাঁ আচ্ছা করবানি। একদম সুন্দরবনের মধ্যে এই সুন্দর মাটি দেখা যাচ্ছে, আর আমরা এই নৌকার মধ্যে। ভয়ঙ্কর সুন্দরবন।
আমার কোলে আসো, আমার কোলে আসো, এখানে বসো, চুপ করে বসে থাকো। তো কি ভয়ঙ্কর সুন্দরবন, কি ভয়ঙ্কর দেখছো? না না, হাতের মধ্যে থাকো তুমি আমার, দেখো এই ক্যানেলগুলোতে মাছ ধরতে আসেন নাকি আপনারা? আচ্ছা, এটা অনেক ভিতরে, অন্তত মেন নদী থেকে আমরা 2 কিলো ভিতরে চলে আসছি, কারণ আবার ব্যাক করে চলে যাচ্ছি। আমরা আবার সেই রিসোর্টে চলে যাচ্ছি, ওই যেখানে যেখানে তুমি গেম খেলো মোবাইলে, ওইখানে চলে যাচ্ছি। তুমি জঙ্গলে থাকবা? লাফানো মাছ, তুমি জঙ্গলে থাকবা? হ্যাঁ, তুমি কি জঙ্গলে থাকবা? মানে কি দিবা? পাতা পাতা পাতা, আস্তে বাবা, হ্যাঁ হ্যাঁ, চুপচাপ থাকো, শব্দ করো না। দেখো আমরা এই পাশ দিয়ে আসছি। এই যে এগুলো কি শ্বাসমূল সব? এই কিসের শ্বাসমূল এগুলো? মানে এইখান থেকে নতুন আবার গাছ গজায় না তাহলে? না গাছ তো এই যে এইটা, এর ওইটা তো এগুলো, ও এইসব গাছগুলো বড় গাছগুলা। আগায় আসে, রাইট। ভয় পাওয়ার কিছু নাই। ছেড়ে দে বাবা, ছেড়ে। সামনাসামনি দেখার দরকার নাই না, জঙ্গলি বাঘ। এই সাইডে কি বাঘের প্রকোপটা কম? বলা যায় না, খোলা এরিয়া তো, যে কোনো আসতেও পারে। আচ্ছা, এটা কি মোটামুটি ইন্ডিয়া বাংলাদেশের সুন্দরবনের মধ্যে দিয়ে ওরা ঘোরাফেরা করে, আর লোকালয়ে তো এখন তেমন যায়টাই না, ওরকম তো ডিস্টার্ব করে না, আগের মতো নাই। অস্থির সুন্দরবন। লক খুলে নাই তো, এটা লক হয়ে গেছে। দেখো, দেখতে দাও, সুন্দরবনটা দেখতে দাও বাবা। এই যে আঙ্কেল দেখছো নৌকা চালাচ্ছে, সুন্দর। যখন বড়, আমি শুনছি যে অনেক ঝড় হলে নাকি গাছপালা অনেক ভেঙে টেঙে যায়, তো ওই গাছগুলো তখন কি হয়, ওগুলো কি করে? ওগুলো কাটে কাটে নিয়ে যায় নাকি সব? তাই
মানে এখান থেকে কোনো কিছু নিয়ে ধরা এমনি নর্মালি নিষেধ। নিষেধ। করতে করতে তো খালি হয়ে যাবে, তারপর ওরা থাকবে কোথায়? এই জন্য তো ধরা নিষেধ। ছেড়ে দে, বয় তো একটু দেখি। ধরা যাবে না, হাত ছাড়ো। ও বাবা, আমার সুন্দরবনের একদম ভিতরে। মনে হচ্ছে বাঘের আনাগোনা আশেপাশে থাকতে পারে, কিন্তু তেমন কোনো চিহ্ন পাচ্ছি না। আসলাম 2 কিলো, তখন কোনো কিছু দেখতে পাই না আমরা। আমার বয়সে আমি সুন্দরবন বাঘ দেখতে পাইনি, তাহলে হঠাৎ তাই আপনি দেখতে পান নাই? কখন দেখেননি? বনে কোনোদিন আমি দেখিনি। মরে দেখেননি না? বাঘ তো নাই ধরতে গেলে, কত 100টা না 150টা বাঘ আছে মাত্র সুন্দরবনের মধ্যে, তাহলে কয়টা বাঘ? না তারপরেও বাচ্চা হয় না, বাচ্চা তো হওয়ার পালে থাকে। না, বেশি বাঘ নাই। গোলপাতা, যেখানে যে গোলপাতা দেখছো, গোলপাতা কেটে। ওই যে কত বড় ক্যানেল। ওই যে আমরা যে মৌমাছি চাকমে গেলাম, ওটা ছাড়া আরো দূর আছে না? চলে যান আপনার, 8-10 কিলোমিটার চলে যান নাকি? এই মধু দেখলাম না তখন, ওই যে ওখানে মধু ছিল যে। বাবা, বাড়ি হবো না, বাড়ি হবো না, বাড়ি। হাত চালাও, হাত চালাও। পুড়ে যাবে নি, ভিতরে থাকো, ভিতরে থাকো। হাত চালাও। তাহলে আপনি কখনো দেখেননি পবিত্র, দেখছো? কিন্তু কেউ এর মধ্যে, কেউ না কেউ তো মোটামুটি এর মধ্যে ফেসে গেছে না? না, এখন তো এরকম বাঘে যে অ্যাটাক করে নিয়ে যায়, এরকম ঝামেলাগুলো তো তেমন কম শুনি, কিন্তু কুমিরের কথা শুনি খুব। বিশেষ করে সাতক্ষীরার দিকে কুমিরের, এদিকে গুইসাপ, গুইসাপ দেখছো? একটা গুইসাপ, এটা গুইসাপ ছিল। চোখের পলকে বোধহয় দৌড় দিল কেন? ভয় পাইছে। ভয় পাইনি, চাপ, চাপ। মানুষে সবাই ভয় পায়। তাহলে কি বাঘে কি ওই যে আপনার দলবদ্ধভাবে থাকলে ইয়ে করে না, যে ফাঁকে একদম, পারে না, একটা করতে পারে না। ফাঁকে থাকলে তখন ওরা ইয়ে ভাই? তাহলে ওরা একটা খোঁজে, হ্যাঁ, ওরা টার্গেট করে যে ফাঁকা কি আছে। হুম। আমাদের এখানে বিনোদ বলে একটা লোক ছিল, আচ্ছা সে বাওয়ালি বলতে বনে রনে আসলে ওর মন্ত্রতন্ত্র আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওর সাথে অনেক লোক, আমিও কাজ করি ওর সাথে জঙ্গলে, আচ্ছা, মানে মালটাল করে, মানে মন্ত্র বলে, তাই, বলে বলে নির্বিঘ্নে চলাচল করে। আচ্ছা, বনবিবির ইয়ে গায়ে। হ্যাঁ বনবিবি, হ্যাঁ ওটা পাওনা মন্ত্র। হ্যাঁ, বনে আমি অন্ধকারে গপ আমাদের রেখে ওর সাথে এসে জঙ্গলে মাছ ধরেছি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু ওর একটা তিতিক্ষা লাগলো, ওর ছেলে পুতির বউ মার পরে ওটা ধরাধাড়ি করে ওর আর বাঁচার ইচ্ছা হলো না, আচ্ছা, চাইলো না যে আমি আর বাঁচবো না, আচ্ছা, পারিবারিক একটা অশান্তির জন্য। হুম হুম, তখন ও কি করলো, মা বনবিবিরে গালি গালাজ করে, হুম হুম, যাচ্ছে তাই করে, আমার নিস নেই কেন, আমার খাইস নেই কেন, আমি থাকবো না, হুম হুম, হুম, আমার নিয়ে যা তোরা, তাই, আচ্ছা, এইভাবে বলা বলি করে থাকে, হুম যে আমার নিয়ে তোরা, আমার 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 নিয়ে নিয়ে খা তোরা, হুম হুম, হুম থাকবো না পৃথিবীতে। হুম হুম, এটা আফসোস দোষাক লেগে গেল ছেলে পুতির ব্যাপারে, আচ্ছা, এটা মনে কষ্ট হলো। এখন ওই একদিন 10টা 8টা 9টার দিকে আর কি ওই 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 নদী সাঁতারে দিয়ে একটা
একটা জাল, একটা হাঁড়ি। এই ঢ্যাঙ্গামারি নদী নাকি? হ্যাঁ, ঢাকমার নদী। আমরা যেখানে ঢাকমারি এই নদী। যে খালেখানে যে মাছ ধরছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। খালের মধ্যে। আচ্ছা। ও মানে বন বিভাগের যাচ্ছে তাই করে গালিগালাজ করতে করতে ওই পার হয়ে চলে আসলো। আসে ওই জাল নিয়ে আসে, একটা হাঁড়ি নিয়ে আসে। কত বছর আগের ঘটনা এটা? এটা 15 বছর হয়ে গেছে। হ্যাঁ। এখন ওই ওই বন বিভাগের গালিগালাজ করতে করতে আসলো বনের মধ্যে। বনের মধ্যে এসে গালিগালাজ করে, জালে খেয়াল দেয়, ওই যে খেয়াল জালে খেয়াল দিচ্ছে হুম আর গালিগালাজ করে, আমার নিস না কেন, হুম হুম। আমার খাইস নি কেন। হ্যাঁ, এই করতে করতে কিছু দূর এগিয়ে গেল, মানে রশি 2-3 ভিতরে ঢুকে গেল কিসের মধ্যে? ওই ক্যানেলের মধ্যে দিয়ে। ক্যানেলের মধ্যে ধরতে গেছে? জাল নিয়ে। 2-3 রশি আর ওই বকাবকি করে, আমার নিয়ে যা, আমি পৃথিবীতে থাকবো না, আমার খা। আচ্ছা আচ্ছা। এই বলা বলি করতে করতে 3-4 রশির মধ্যে ভিতরে গেল, সঙ্গে সঙ্গে বাঘ এসে এটা করলো। বাঘে? বাঘ এটা করলো। তখন আর মন্ত্র পড়েনি। না, ওদের মরবে যে, ও মৃত্যু চাচ্ছে তো। বন বিবি তখন এসে নিয়ে গেছে। তা ওই এই জন্য বন বিবি সবাই পূজা করে, বিশেষ করে ইন্ডিয়ার দিকে তো অনেক বেশি, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি ইয়ে হয়। বন বিবি পূজা। তারপরে যখন জল বন্যায় গেল, তখন তো বাড়ি আসে না। হ্যাঁ হ্যাঁ। তখন ও ছেলেরা বললো তো বাবা তো মাছ ধরতে গেল, তাহলে বাড়ি আসেন, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ। ওখানে গিয়ে তাকে বাঘে ধরেছে। হুম। বাগানে যে পাইছে, পাইছে, খুঁজতে খুঁজতে পাইছে, তার ঠ্যাংটা খাই ফেলেছে, ঠ্যাংটা বাঘে খেয়ে তা তো ডেড মারা গেছে না? ফেলেছে। মরে গেছে? ও কি অল্প খেয়ে চলে যায় নাকি? না, ওটা ঠ্যাং খাইছে, দেখলাম ওটা ঠ্যাং খাওয়া। ওই তো একটা খেয়ে চলে গেছে। আর বডি পড়ে আছে। পুরোটা তো আর খাতে পারিনি, পেট ভরে গেছে। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর। চুপ করে বসে থাকো। কালো পিঠা হুম। কি বললাম আমি দাদা 10টায় জোয়ার লেগেছে বাটা শুরু হয়ে গেছে, তা তো ভালো। তা তো আরামে চলে যাবে না, টেনে টেনে নিয়ে যাবে না। এই খেয়াল করো। এটা নিয়ে গাছটা ভেঙে গেছে ঝড়ে। এই যে এটা ওই যে মাথা ট্যাং কত বিশাল বড় গাছ। গাছের আঘাত দিয়েছে। এর মধ্যে তোমার কি? হ্যাঁ, এর মধ্যে তোমার কি? তুমি দিকে যাও। কালো পিঠা এখানে বয়, এখানে বয়। নিশান এখানে বয়। এই যে কালো পিঁপড়া আছে, এই যে। বসো বসো। এই জায়গাটা একটু ইয়ের মতো, বেশ চওড়া টাইপের। এটা কি গাছ দাদা? ওটা পাইন গাছ। এমনি ফলের গাছ তো তেমন হয় না ভিতরে, না তেমন? লবণ পানি দে, ও থাকে না ফল? লবণ থাকে। লবণ থাকে মানে কি, মানে পানি উঠে যায় ভিতরে? এই নদীর পানি লবণ থাকে। আচ্ছা আচ্ছা 18 মাস আগে লবণ মিশতে যায় আচ্ছা। নদীর পানি। আর উত্তরে ঢল নামলে, ক্যানালে নামলে তখন থাকে। হুম। ভয়ঙ্কর গাছ, ছমছম করা একটা জায়গা। দুই ধারে হলো গিয়ে বন, মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি ছোট একটা ক্যানেলের মধ্যে দিয়ে সুন্দরবনের। এখানকার ক্যানেলে কুমির থাকে, তারপর সাইডে বাঘ থাকে। আচ্ছা, কালো পিঁপড়া তোর অনেক দিবেন, এখানে বয় দি। এখানে বয়। বাড়ির সামনে দেন, দেন, দেন। মাঝখানে যে এই যে বড় বড় ঝড়ে সুন্দরবনে অনেক ক্ষতি হয়েছিল শুনছিলাম, তখন এই গাছটা সব ভেঙে পড়ছিল নাকি? পরে পরে আবার কিভাবে ইয়ে হলো? এগুলো নিজে নিজে হয়ে যায়? বড়ি তো এটা নষ্ট হয়ে যায়, তারপর চারা বসে তো, তারা কি বসাতে না হয় নাকি, নাকি এমনি অটোমেটিক বসে যায় ফল পড়ে। এমনি বসে যায়? হ্যাঁ আর লাগান লাগে না। আচ্ছা। কালো পিঠা
কুমির কি এই ক্যানেলে আসে নাকি, ঢুকে নাকি? না হ্যাঁ। দেখি দেখি বাবা, দাও। এই এই বাড়ি খাবে। সুন্দর পাতাটা কেটে দিতে একটা পাতা কেটে ফেলছে যে দিক দিয়ে। এই পাশে গোল পাতা আটকে গেছে। কথা বলো না, বাঘ চলে আসবে তোমাকে। এটা আম্মু, এটা হ্যাঁ হ্যাঁ, এটা পড়ে গেছে। কি পড়ছে? ওই যে না কিছু পড়ে না, ওটা কিছু না। এটা পড়ছে, থাক থাক থাক। ও, এটা এই ফরেস্টে পড়ছে, ওই যে পাখি, পাখি দিক দিয়ে রাখ। এটা ফরেস্টে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিবা? হ্যাঁ নিব। দেখি কি টিয়া পাখি বাসা বাঁধে? সব পাখি আছে ওর মধ্যে। এই যে কি ফুল, কি ফুল এটা? ওই ফল, এই এই গাছটা। জি পোড়া ও, এটা কিভাবে মধু হয় দেখো এই চলে আসে নিচে নাম, নিচে নাম, নিচে নাম। বাধা দিতে এদিকে গাছগুলো অনেক, ক্যানেলের মধ্যেও গাছ আছে প্রচুর, এগুলো খুব রিস্কি। আরে বাড়ি খাইলে সমস্যা। বাড়ি লাগছে? হ্যাঁ যাইলো কি করে হ্যাঁ, দেখো না তোর হাতে ভোটে রয়েছে ও মনে হয় টের পায় নাই হঠাৎ করে। দিকে আসতে তো আমি বুঝতে পারিনি। ভয়ঙ্কর জঙ্গল। দেখি কালো পিঁপড়ে জীবনে দেখছিস নি তুই? এখানে বল। তাহলে ওই ঘটনা ঘটছে 15 বছর আগে, যে নিয়ে গেল। তারপরে কি আর বাঘের আর কোনো ইয়ে তেমন শোনেন নাই? মাইরে পুরো আলু ভর্তা বানিয়ে দিতে পারে। চলো। এটা ফুটে শুয়ে দেয়। তুমি চুপচাপ থাকো, নড়াচড়া করে না। পরে আমরা খাবো, আমরা পাশে গিয়ে খাবো। এই ক্যানেল কি কেটে কেটে বানানো হয়েছে নাকি নাকি এমনি হয়ে রয়েছে, ওর মধ্যে দিয়ে আপনারা যাতায়াত করেন? আচ্ছা, এই গাছগুলো কাটা মনে হয়, যেগুলো সুবিধা হয় না এগুলো কেটে দিয়েছেন। এটা নিচু তো, এখানে পানি আছে, ওইটা হলো উঁচু। দ্বীপের মতো। এটা ওই জায়গায় মাটি দেখা যাচ্ছে। এই ক্যানেলের পানি খেয়ে মনে করে যে বাদর, হরিণ এগুলো সব বেঁচে থাকে, এরাই খায়। আমি শুনছিলাম যে সুন্দরবনের মধ্যে নাকি সব পুকুর কাটা আছে ভিতর দিয়ে। আছে এখানে না ওই মানে আলোর ফুলে মানে ওই সাগরে ফুলে সাগর কুলে, আচ্ছা। এই যে পাতাগুলো কাটা কাটা। বাবা, ভূত কাটা। ভয়ঙ্কর সুন্দরবনের মধ্যে আমরা আসছি। ছোট ক্যানেল দিয়ে যাচ্ছি, সো আসলে অনেক রিস্কি।
তারপর আমরা ট্রিপটা দিচ্ছি। দুই পাশেই অনেক গাছ, নদীর ক্যানেলের মাঝখান দিয়েও গাছ। একটু করে দেখি পানি কেমন, নিচে দ্বীপ কেমন? 6 হাত? এত পানি? দেখো দেখো, যায় না, ওদিকে যায় না। গা ছমছম করা পরিবেশ। এখানে যারা রাত্রে আসলে লাইট নিয়ে আসে নাকি, সব টর্চ লাইট নিয়ে চলে আসে? এমনি কি রাতে জেলেরা আসে নাকি? মোবাইলরা তো মনে হয় রাত্রে আসে না, শুধু মাছ ধরার জন্য আসে। হুম, না বাঘের তো আক্রমণ নাই, এনারা এই যে রেগুলারলি আসে যায় না, বাঘের এখানে প্রবলেম নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আপনার মনে মনে ভাবেন, যদি হঠাৎ করে কোনোদিন বাঘ তেমন নেই তো মনে হয়, 100টার মতো আছে মনে হয়, 106টা বাঘ আছে শুনছিলাম আমি। কোন দিকে? আচ্ছা তাই, আচ্ছা এই এরিয়াতে নাই? ওই যে মোহনা নদীর যে মোহনা ওইদিকে? জি জি জি, ওর পরেরটাতে ওইদিকে বাঘ এরিয়া। আচ্ছা, না ওনারা জানে। শুইছে কই? মোহনার পরে যে যে বনটা ওই ওই পাশে? আচ্ছা হ্যাঁ, ওইদিকে গভীর বেশি নাকি পানি? ওই লাইনে বেশি। এই পাশ দিয়ে ও, এই জন্য বাঘ এদিকে আসে না। হ্যাঁ, বাঘ আসে না। পড়ে যাবা বাবা। হ্যাঁ তো ভালো টানতেছে, যে ভাটা টান মারছে না? আস্তে 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 আস্তে। ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গল। ও কথা বলো না, দেখো কি অটো অটো চলে যাচ্ছে না? চলে হুম হ্যাঁ, তাই ও সুবিধা হয় মানে। এখন কি ভাটি চলতেছে না নাকি? ভাটি চলতেছে তো, তাহলে তো সুবিধা। আমরা জোয়ারের সময় ঢুকছি, ভাটির সময় বেরোয় যাচ্ছি।
টাইমটা ঠিক মতোই হয়েছে। জোয়ার হলে তো আর বেরোনো এত কষ্ট হয়ে যেত। সুইসি কই? ওই যে রাখছি ওইদিকে, এত ভিতরে যাওয়ার একটা বানালো দেখা গেল না ওই দিন বানর দেখছিলাম আমরা কালকে। কালকে। এই পাশে মনে হয় প্রাণী কম নাকি? বসে থাক। বানর ফল খাই বাবা, ওই বানর ওই গাছে ফল খাই, বুঝছো? ওই গাছে উঠে ফল খাই, ঠিক আছে? হুম। এটা কি গাছ? ওড়া গাছ। আর ডান পাশেটা এটা সুন্দরী নাকি? বাইন। বাঁধের ওইটা চিকন পাতা আর কেওড়া। কোনটা? এই বাতে এটা কেওড়া। হ্যাঁ, এটা কেওড়া গাছ। এই টাইপের পানিতে তো সব গাছ বাঁচে না, এটা যারা লবণের, হ্যাঁ সেগুলোই বাঁচে, ম্যানগ্রোভ। জাম পাতার মতো দেখতে এটা। এটা কি গাছ বলেন? উড়া উড়া। ওরা, এই যে জাম পাতা, ওরা। নিচে বসো, নিচে বসো। নিচে বসে থাকো। শীতের সময় কি অবস্থা হয়? মানে এ তো কুয়াশায় ভরে যায় মনে হয় না? কুয়াশায় সকালবেলা ময়লা ময়লা। থাকে না। আচ্ছা, ঠান্ডা কেমন পড়ে আপনাদের এইদিকে? ঠান্ডা পড়ে বেশি। তাই? এটা কি গাছ? বাইন গাছ। ওই যে, আচ্ছা বাইন গাছ, সাদা সাদা, হ্যাঁ। সাদা করে। ওই সাদা স্টার দিয়া। এই যে বসো এখানে, পাপা কোলে বসো। Hello.